আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় ইলিশ মাছ খেয়ে ওঠা সম্ভব হয় না। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার একটা ছোট্ট ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম। এই কথাটা কেন বললাম, আমাদের মধ্যবিত্ত ঘরে সবসময় আমরা ইলিশ মাছ খেয়ে উঠতে পারি না, কারণ দামটা অনেকটাই থাকে, যেটা কেনার সামর্থ্য আমাদের থাকে না। হয়তো সামর্থ্য থাকেও, কিন্তু মনে হয় যে এতটা দাম দিয়ে ইলিশ মাছ খাবো, একটা দিনে এতগুলো টাকা খরচা করে ফেলবো, এই ভেবে আমরা আর অসময়ে ইলিশ মাছ আর খেতে পারি না। তাই জন্য এখন তো ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ উঠে পড়েছে বাজারে, নিজেকে আর সত্যি কথা বলতে ধরে রাখতে পারলাম না। বাবা যখন এসে বললো বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে, তখন বাবাকে বললাম, বাবা শিগগিরই চলে যাও ইলিশ মাছ আনতে। বাবা সঙ্গে সঙ্গে চলে গেছে, আর দামটাও অনেকটা সাধ্যের মধ্যে ছিল। আর এখন তো বর্ষাকালে বাজারে ইলিশের ছড়াছড়ি, তার জন্য বাবা নিয়ে চলে এসেছিলো বাজার থেকে ইলিশ মাছ। এদিকে বাবা রুই মাছও নিয়ে এসেছিলো, রুই মাছটা বাবা আগেই নিয়েছিল, তারপর দেখছি ইলিশ মাছ উঠেছে, বাবাও ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তাই এদিকে সবজির মধ্যে সেদিনকে ছিল, বাড়িতে ছিল হচ্ছে বাঁধাকপি। তা বাঁধাকপিটা কী দিয়ে করব, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছিলাম। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এদিকে আমার ছেলের জন্য করেছিলাম ইলিশ মাছ একটা করেছিলাম হচ্ছে রুই মাছ। ইলিশ মাছটা দুপুরে দেবো, রুই মাছটা রাতে দেবো, কেননা একটা ছোটো বাচ্চাকে রাত্রেবেলা কাটা বেছে ইলিশ মাছ খাওয়ানো সত্যিই খুব কষ্টকর। তাই জন্য ইলিশ মাছটা দুপুরেই দেবো। আর আমাদের জন্য এখানে করেছিলাম হচ্ছে ইলিশ ভাপা। আর সত্যি কথা বলতে ইলিশ ভাপা খেতে আমার তো দারুণ লাগে, মোটামুটি সবারই ভালো লাগে। তাই আমাদের করেছিলাম ইলিশ ভাপা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি।